আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সত শ্রী আকাল, নমস্কার আমার ভিউয়ার্স এবং স্টুডেন্টস যারা আছেন। আমি আমিনা পারভিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার ইউটিউব চ্যানেল আস্ক প্রফেসর আমিনা কে ওয়েলকাম আপনাদের। আজকের কোয়েশ্চেন আমার একজন পরিচিত খুবই ভদ্রলোক, ভালো মানুষ, যিনি সকলের হেল্প করেন। উনি আমাকে করেছিলেন যে বারবার হেল্প করার পর দেখেছি ফিডব্যাক খুব খারাপ পাওয়া যায়, তো আর হেল্প করতে ইচ্ছে করে না। তো এইরকম কনফিউজিং একটা মানে স্ট্যাটাসে অবস্থায় আমার কি করা উচিত? তো এটা নিয়েই আজকের আমি ছোট্ট আলোচনা করব। কিন্তু তার আগে আমি বলে রাখি, এখন নিপা ভাইরাস বলে একটি ভাইরাসের সংক্রমণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়েছে। তার জন্য সাবধান থাকবেন। এবং 1 মাস আগে করোনার মতো এমার্জেন্সি এলে আপনার করণীয় কি, বাড়ির বাচ্চাদের করণীয় কি, সে নিয়ে একটি ভিডিও আছে। আমি আমার রিসার্চ মতো জেনেছিলাম, বাই দি গ্রেস অফ অলমাইটি, যে এই ধরনের ঘটনাগুলি হেলথ এমার্জেন্সি স্পেশালি ঘটতে থাকবে আগামী দিনগুলোতে। তো আমি 1 মাস ব্যাকে এই ধরনের একটি ভিডিও বানিয়েছি, আপনারা ওটা চেক করতে পারেন। আশা করি আপনাদের অনেকটাই উপকারে আসবে। এখন আমি আজকের যেটি কোশ্চেন, যে হেল্প করব কিনা কোয়েশ্চেন নিয়ে আলোচনা, সেটাই যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমাকে জানতে হবে, মিন্স আমার যিনি কোয়েশ্চেন যিনি করেছেন, আমাকে জানতে হবে যে আমি হেল্প কেন করব। কতগুলি কোয়েশ্চেন আছে। আমি হেল্প করব কি রিটার্ন পাওয়ার আশায়? মিন্স আমি হেল্প করলাম আমাকে বাহবা দেবে, আমাকে টাকা দেবে, পয়সা দেবে, সম্মান দেবে, এই আশায় আমি করেছি? যদি সেটা হয়, তাহলে আপনি সেই রেসপেক্টে ইভ্যালুয়েট করতে পারবেন যে তাকে হেল্প করবেন কিনা। কিছু জিনিস পরিষ্কার হওয়া উচিত। যেমন ধরুন, আমরা প্রফেশনাল জায়গায় অনেক কিছু কাজ করি, হেল্প করি একে অপরের। তার কারণ হচ্ছে যে ওটা থেকে আমাদের রুটি রোজগার হয়। আমি কলেজে পড়াই, কলেজের পড়ানো ছাড়াও আমি বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি। তার কারণ হচ্ছে যে আমার ওটা প্রফেশনাল প্লেস, ওখান থেকে আমার রুটি রোজগার সম্মান আছে। তো আমি ওখানে অনেক বেশি হেল্প করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে অনেক মানুষ তার রিটার্ন ভালো দেয় না, অনেকে দেয়। তো তাতে আমার মোটিভেশন নষ্ট হয় না। তার কারণ হচ্ছে যে, যে ইনস্টিটিউশনে আমি কাজ করছি, সেখানকার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার প্রফেশনাল স্যাটিসফ্যাকশন, এবং আমি ইমানদার আছি কিনা আমার প্রফেশনাল ইনস্টিটিউশনের সঙ্গে, সেটা আমার কাছে বড় কোয়েশ্চেন। কেউ ভালো ফিডব্যাক দিল বা মন্দ দিল, তাতে আমার খুব বেশি আসে যায় না। তাহলে নাম্বার 1 হলো যে আমি ওখানে রিটার্ন ব্যাক পাই, তো আমাকে ওখানে হেল্প করতে লাগবে, বাধ্যতামূলক সিচুয়েশন। এবং আমি ওখান থেকে সম্মান পাই, আরো সম্মান পেতে আমাকে আরো বেশি হেল্পফুল হতে হবে, আরো বেশি কাজ করতে হবে। কোয়েশ্চেন ক্লিয়ার হলো? তাহলে প্রফেশনাল জায়গায় আপনার কিছুই করার থাকে না। যেখান থেকে আপনি মান সম্মান রুটি রোজগার পান, সেখানে আপনাকে হেল্পফুল অবশ্যই থাকতে হবে। এবার কিছু কিছু মানুষ আপনার বিভিন্ন জায়গায় থাকে, ওখানে থাকবে, বাড়িতে থাকবে, সব জায়গায় থাকবে। যে সম্পর্কগুলো বাঁচানোর জন্য আপনি হেল্প করেন, সাহায্য করেন, সেই সম্পর্কগুলি কি এক্স্যাক্টলি বাঁচাতেই হবে? যদি বাঁচাতে হয়, তাহলে আপনাকে কম্প্রোমাইজ করে হেল্প করতে হবে। যদি আপনি বাঁচাতে না চান, না বাঁচালেও চলবে, তখন আপনাকে সেখান থেকে কিছুটা মুভ করলেও করা যাবে, অসুবিধে নেই। যেখান থেকে আপনি একদমই পারছেন না, সেটা আলাদা কথা। এবার প্রফেশনাল জায়গা থেকে বেরোলে সোসাইটির কাছে আমরা বিভিন্ন ধরনের হেল্প পাই, হেল্প করি। এবার সেখানে আমার উদ্দেশ্য কি? সোসাইটির কাছে বাহবা পাওয়া, সম্মান পাওয়া, টাকা পয়সা পাওয়া, ক্ষমতা পাওয়া? কি উদ্দেশ্য নিয়ে আপনি হেল্প করছেন, নিজেকে কোয়েশ্চেন করে নিন। যদি আপনার কাছে উত্তর পরিষ্কার থাকে যে না, আমি এগুলোর জন্য করছি না, নিজের ভালো লাগার জন্য করছি, তাহলে আমি বলবো আপনি আপনার ভালো লাগা নিয়ে কাজ করুন। খুব বেশি মাথা ঘামান না। সোসাইটির লোকেরা কখনোই কিন্তু
আপনার খুব বেশি হেল্প করেনি আর করবেও না, বরং আপনাকে নিরুৎসাহিত করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য, ছোট করার জন্য অনেক মানুষ আছে। আপনাকে গন্ডারের চামড়া রাখতে হবে, তবে গিয়ে আপনি হেল্প করবেন এবং ভালো থাকবেন। আর যদি না করতে চান, নাই করুন, আপনার উপর ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে যে অনেকেই হেল্প করেন, তার কারণ হচ্ছে যে সে খুশি থাকতে চায়। মানে অনেকে দেখবেন নাস্তিক মানুষ, তারা আবার অনেকের খুব ভালো হেল্প করেন। তো সে ভাবে যে আমি মানবিকতার জন্য হেল্প করছি, আমার ভালো লাগে। তাহলে রিটার্ন ব্যাকটা কি হলো? যে আপনি ভালো লাগে, ভালো থাকবেন তাই। সেটা যদি হয় খুবই ভালো কথা। ডোপামিন আপনার ডোপামিন, সেরোটোনিন বলে যে হরমোন আছে, কোনো ভালো কাজ করলে ব্রেন থেকে ওই হরমোনগুলি যখন মানে ক্ষরণ হয়, তখন আপনার যে কি বলবো, ভালো থাকার যে হরমোন, খুশি থাকার যে হরমোন, সেটি রিলিজ হয় এবং আপনি ভালো থাকেন। তো এক্ষেত্রে আপনার কন্ডিশন হচ্ছে যে আপনি ভালো থাকেন তাই হেল্প করেন। তাহলে গেল। লাস্টলি যেটা অনেকেই হেল্প করেন, যে আমার রিটার্নের দরকারই নাই। কেউ গাল দিলেও আমি হেল্প করব, আর কেউ বাহবা বললেও হেল্প করব। আমার হেল্প কখনো থামবে না। তার কারণ হচ্ছে আমি মানুষের কাছে আশা করি না, আমি আল্লাহর কাছে আশা করি। মিন্স আমি উপরওয়ালার কাছে আশা করি। তাহলে আমি বলবো যে অ্যাজ পার ইসলামিক লজ, আপনি যদি হেল্প করেন, আপনার ডান হাত যদি হেল্প করে, বাম হাত জানতে পারবে না। আপনি কোনো দুস্থকে, কোনো আত্মীয়কে, গরিবকে আপনি ১০০ টাকা, ২০০ টাকা, ১০০০ টাকা, লাখো টাকা দিলেন, আপনার অন্য হাত মিন্স সেকেন্ড কোনো পার্সন জানতে পারবে না। আপনি গোপনে হেল্প করলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সেখানে আপনার নিরাশ হওয়ার কোনো দরকার নেই যে ও হেল্প করেছিলাম ওকে গোপনে, তারপরে আমাকে গাল দিল। দিল তাতে আপনার কি যায় আসে? আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আল্লাহর রাস্তায় হেল্প করছেন। সো আপনাকে সেখানে স্যাটিসফাইড থাকতেই হবে। এবারে আমি আসছি যে এই যে রিটার্ন হবে কি হবে না, কাকে আপনি হেল্প করবেন, সেটাকেও আপনাকে স্থির করতে হবে। এমন কিছু মানুষ আছে যারা খুবই পয়জনাস, আপনাকে হেল্পটা নিয়ে নেবে, তারপরে আপনাকে ছোবল মারবে, বারবার আপনাকে ছোবল মারবে, আপনাকে ব্ল্যাকমেল করবে, এবং সে ভাববে যে এটা হেল্প পাওয়াটা আমার মানে কি বলবো, জাতিগত বা ধর্মীয় অধিকার। এরকম ক্ষেত্রে যদি আপনাকে ছোবল খেতে হয়, আপনার ক্ষতি হয় শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক সব দিক থেকে, আপনি অবশ্যই হেল্প বন্ধ করবেন। হ্যাঁ, কারণ নিজের সেবা করা ও হাদিসে সাপোর্টযোগ্য, এবং কি বলবো, এটাই করা উচিত। ইনফ্যাক্ট হাদিসে আছে যে ইমানদার ব্যক্তি কখনো একই গর্তে বারবার ছোবল খাবে না। অর্থাৎ যে গর্তে সাপ থাকে আপনি বারবার পা দেবেন না। তো এখানে তাকে হেল্প করার কোনো মানেই হয় না, বরং সেখান থেকে আপনি ব্যাক করে আসুন। কিছু লোক আছে যাদের হেল্প করেন আপনি, কিন্তু আপনার যখন হেল্পের কথা আসে, ধরুন আপনি কারোর পাশে দাঁড়ান, কোনো অফিস কলিগ আছে যে দুর্বল, তার হয়ে আপনি বারবার কথা বলেন, বাট যখন আপনার দিকে কেউ অন্যায়ভাবে আঙুল তোলে, সে সবকিছু জানার পরেও চুপচাপ থাকে, তার কারণ হচ্ছে যে সে কমজোর এবং সে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে না। এক্ষেত্রে আপনার কি করার আছে? এক্ষেত্রে আপনি স্থির করবেন, কখনো তাকে হেল্প করবেন, কখনো করবেন না। তার কারণ হচ্ছে যে এক তো তার কমজোরির জন্য আপনি তাকে কিছু সময় ক্ষমা করতে পারেন, আর এক তো তার যে স্বার্থপরতা আপনার ক্ষেত্রে দাঁড়ালো না সাহস করে, তার জন্য আপনি কিছু সময় পানিশও করতে পারেন। তখন গিয়ে সে আপনার মূল্যায়ন করতে পারবে সঠিকভাবে। আর কিছু মানুষ যারা আছেন, যাদেরকে আপনি হেল্প না করলেই চলে। কেন হেল্প করবেন? তার ক্ষেত্রে হচ্ছে যে সেক আই মিন ফর দ্য সেক অফ হিউম্যানিটি বা ইনসানিয়তের জন্য আপনাকে হেল্প করতেই লাগবে। সেখানে কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই কাজে আসবে না। উদাহরণস্বরূপ বলি, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনার সিট রিজার্ভড আছে, কিন্তু অন্যের দাঁড়িয়ে আছে, সে সিট পায়নি। সেখানে কোনো রকম মানবিকতার অজুহাত দেখিয়ে, না দেখিয়ে নয়, অজুহাত দেখিয়ে তাকে আপনি বসতে দিন। কারণ ওখানে বসার মতো কোনো পরিস্থিতি থাকে না, লোকে খুবই খারাপ ব্যবহার করে। সেখানে আপনি মানুষ হয়ে মানুষের দিকে হাত বাড়িয়ে দিন। রাস্তায় কাউকে লিঞ্চ করা হচ্ছে, আপনি জাস্ট সেখানে যদি না দাঁড়াতে পারেন, সঙ্গে পুলিশকে কল করুন। এই ধরনের মানবতা বাঁচানোর জন্য আপনার
নিজের মনুষ্যত্ব বাঁচিয়ে রাখার জন্য আপনাকে অবশ্যই হেল্প করা দরকার আছে। আশা করছি আপনাদের উপকার হলো। যদি বিস্তারিত আলোচনার দরকার হয় পরে ভিডিও করা যাবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।